বারাসাতে সত্যভারতী হাই স্কুলের ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ১২৭তম জন্মজয়ন্তী পালনের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে লহ প্রণাম হে মহাপ্রাণ। এই কর্মসূচিতে শুধুমাত্র স্বয়ংসেবকরা নন, আসলে এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আরএসএস এর বা মধ্যবঙ্গে আরএসএস এর প্রান্ত স্তরের বা রাজ্য স্তরের যে কর্মকর্তারা তারা তো রয়েছেনই, অখিল ভারতীয় পদাধিকারীরাও রয়েছেন। আমার সঙ্গে ওয়াসিম আহমেদ রয়েছেন ক্যামেরায়, আমি ওয়াসিমকে দেখাতে বলবো এখানে যারা বসে রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকলে অখিল ভারতীয় পদাধিকারী। এখানে রয়েছেন অদ্বৈতচরণ দত্ত, যিনি একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় স্তরের পদাধিকারী। এখানে রয়েছেন রমাপদবাবু, রয়েছেন প্রশান্ত ভট্ট এবং তারাও সব কেউ ক্ষেত্র স্তরের কেউ প্রান্ত স্তরের পদাধিকারী। শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নয়, সংঘের যে আনুষঙ্গিক সংগঠনগুলি রয়েছে তাদের রাজ্য স্তরের কর্মকর্তারাও এখানে রয়েছেন। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যান্ড। এই ব্যান্ডটা তাদের কুশলতার জন্য সারা ভারতে বিখ্যাত। সংঘের যে কোনো অনুষ্ঠানে এই ব্যান্ডকে তাদের অনুষ্ঠান করতে দেখা যায়। এখানেও মোহন ভাগবতের মঞ্চের সামনে আরএসএস এর সেই ব্যান্ড কিন্তু প্রস্তুত। আর স্বয়ংসেবকরা আজকে প্রত্যেকে রয়েছেন পূর্ণ গণবেশে, যে এই যে খাকি প্যান্ট, সাদা শার্ট এবং মাথায় কালো টুপি, এই পোশাককে ফুল ইউনিফর্ম বা পূর্ণ গণবেশ বলা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাষায়। এবং সেই পূর্ণ গণবেশে কিন্তু আজকে স্বয়ংসেবকরা সকলে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যভারতী হাই স্কুলের এই পুরো মাঠটা কিন্তু স্বয়ংসেবকদের জমায়েতে ভরে গিয়েছে। গত বছরও কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করেছিলেন মোহন ভাগবত। শহীদ মিনার ময়দানে গত বছর মোহন ভাগবতের সমাবেশ ছিল, সেখানেও স্বয়ংসেবকরা সকলেই পূর্ণ গণবেশেই উপস্থিত ছিলেন। আজকে কলকাতা থেকে কিছুটা সরে এসে বারাসাতে, কিছুটা শহরতলি বলা যায়, সেই বারাসাতে সত্যভারতী স্কুলের ময়দানে এই জমায়েতের আয়োজন করা হয়েছে। এবং শুধুমাত্র স্বয়ংসেবকরা নন, আমরা এতক্ষণ যাদেরকে দেখাচ্ছিলাম তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নিজস্ব ব্যান্ড, তারা পূর্ণ গণবেশে যে স্বয়ংসেবকরা রয়েছেন যারা এখন সংঘের সেই বিখ্যাত ড্রিলে অংশ নিয়েছেন তারা রয়েছেন। এবং ওয়াসিমকে আমি আরেকবার দেখাতে বলবো, এদিকে কিছু অতিথি অভ্যাগতরাও রয়েছেন, তারাও উপস্থিত আমন্ত্রিত নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মজয়ন্তীতে। এইখানে বসে রয়েছেন সাধু সন্তরা রয়েছেন এবং অন্য অতিথি অভ্যাগত যারা রয়েছেন তারা সকলে এসেছেন এই অনুষ্ঠানে। এবং এর থেকেই বোঝা যায় যে এই মুহূর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চোখে কি পরিমাণ গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের জনতাকে, পশ্চিমবঙ্গের জনতার ভাবাবেগকে কীরকম গুরুত্ব দিয়ে এই মুহূর্তে দেখছে, সেদিকে রিপাবলিক বাংলার নজর তো থাকছেই। আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, বারাসাত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।